শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে গ্রামে সকালের দিকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি যে গ্রামে আসি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সে গ্রামের একটা কব্বরচারী। আর এই কব্বরচারীর পাশে দেখতে পাচ্ছেন একটা মাটির বাড়ি। আর এই মাটির বাড়ির পাশে যে কব্বরচারীটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এনাদের বাড়িতে একটা জিনিস সৃষ্টি করে দেখুন, যে একটা কব্বর চারা। তারপর তাই বলো না, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ইউটিউব চাচা, না আমার অনেক পরিচিত একটি চাচা। তার সাথে আমি ছোটবেলা থেকে এখানে আসি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে এই এই হচ্ছে কব্বর চারা বলে তো এটা। কব্বর চারাটি বাড়ির কাছে, এই যে দেখতে পাচ্ছেন এটা একটা বাড়ি। এই বাড়ির দেওয়াল তার পাশেই। আমরা সাধারণত কব্বর চারা, শ্মশান এইসব জিনিস থেকে অনেক ভয় করি। কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখুন, এই যেটা বাড়ি আর বাড়ির পাশে হচ্ছে কব্বর চারা, অনেক ভয়ঙ্কর একটি জিনিস। সেখানে মানুষ তারা বাস করে। আমার কাছে জিনিসটা অনেক আহ, ভয়ঙ্কর লাগতেছে, কিন্তু তাদের কাছে জিনিসটা আসলে একটি আহ, সহজ বিষয় হয়ে গেছে। বাড়ির কাছেই সে কব্বর চারা। কি হয়েছে চাচা? এই হ্যাঁ, খবরটা হ্যাঁ, 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 দাদা হয়। হ্যাঁ, দাদা হয়, হ্যাঁ। এর নাম হচ্ছে হবিবর, হবিবর। হ্যাঁ, মোহাম্মদ হবিবর রহমান আকন্দ। হ্যাঁ, এই আপনার প্রায় 1 বছর হলো হ্যাঁ। তিনি মারা গেছে। মারা গেছে না? হ্যাঁ, আবার এই যে আমার বাবা মারা গেল প্রায় 3 বছর যাব। 3 বছর আমার যাবত। দাদা মারা গেছে প্রায় আপনার 14-15 বছর আগে। দাদি আগে মারা গেছে। আমার মা মারা গেছে 7-8 বছর আগে। 7-8 বছর আগে। হ্যাঁ, আমার চাচি মারা গেছে এই যে আপনার প্রায় 3-4 বছর আগে। হ্যাঁ। এগুলা কবর পারিবারিক গোরস্থান মানে আমাদের এটা এখানে আপনাদের বংশ হচ্ছে পারিবারিক, মানে পারিবারিক আপনাদের কবরস্থান। এই যে যেসব বাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি, এই মাটির বাড়িগুলো, অনেক সুন্দর একটি বিষয় আমরা বলি, মাটির বাড়িগুলি এটা গ্রামে সবসময় বেশি থাকে। এইসব বাড়ির এরা হচ্ছে তারা ভাগী শরিক বলা হয়। তারা একই বাড়ির লোক ছিল, ধীরে 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 আচ্ছা, বংশ বিস্তার হতে হতে বড় হয়ে যায়, এবং এটাই হচ্ছে তাদের একটা পারিবারিক কবরস্থান। বাড়ির পাশে তারা কবর দেয়, এই জন্য কবরস্থানটি একটু বড় হয়ে গেছে। তো কাকু, ঘটনা হচ্ছে যে কবরস্থান, শ্মশান, গোরস্থান এগুলো তো অনেক ভয়ঙ্কর বিষয়, তাই না? তো আপনাদের বাড়ির কাছে জিনিসটা আছে, এখন তো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগে? ভয়ভীতি এমন কিছু মনে হয় না? না আমাদের কাছে ভয়ভীতি মনে হয় না। আমরা মনে করি যে আমার বাবা শুয়ে আছে, আমার দাদু শুয়ে আছে, আমার মা শুয়ে আছে, আমার চাচি শুয়ে আছে, আমার বুড়া দাদারও এই জায়গাতে অনেকে শুয়ে আছে। হ্যাঁ, 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 এখানে সর্বপ্রথম সুটকা আকন্দ একটা ব্যক্তি ছিল। হ্যাঁ, তার বাড়ি ছিল পাইকপাড়া। এই হ্যাঁ, এই- এই দিঘিরা গ্রামে কোনো মানুষ তখন বসবাস করতো না। হ্যাঁ, হ্যাঁ, তো এই গ্রামে ছিল দুটা বাড়ি। এই জায়গাতে একটা বাড়ি ছিল আর ওই পাড়া একটা বাড়ি ছিল। হুম, এই সুটকা আকন্দ ওখান থেকে আসা, এই সুটকা আকন্দর ছেলে হচ্ছে বলি আকন্দ। বলি আকন্দর আবার দুটা ছেলে হয়, বয়েজউদ্দিন আকন্দ আর বহরউদ্দিন আকন্দ। আর তাদের ওই বয়েজের আবার দুটা ছেলে ছেলে হয়। একটা হচ্ছে আলহাজ মজিবর আলী আখন্দ, একটা হচ্ছে মোহাম্মদ হবিবর আলী আখন্দ। তা আমার দাদা হচ্ছে আলহাজ মজিবর আলী আখন্দ, তার ভাই হবিবর। তারই এটা হচ্ছে ক- পারিবারিক কবরস্থান বা কবরস্থান। তার কবর। আচ্ছা, ইনি কত বছর বয়সে মারা যেতে পারে? ইনি আইডিয়া? প্রায়, আমার দাদা মারা গেছে 105 বছর বয়সে। তাই? হ্যাঁ, হ্যাঁ, আর ইনি মারা গেছে প্রায় 100 বছর প্রায় 100 কাছাকাছি বছর। ও, কাছাকাছি বন্ধুরা কাছাকাছি। শুনতে পেলেন, এটা বংশক্রমে এর ভাই, তার দাদা এইভাবেই পরবর্তীকালে চলে আসতেছে। তারা এখানে শুয়ে আছে, বড় বড় ব্যক্তিরা, সম্মানীয় ব্যক্তিরা তারা এখানে আসে, তাদের পরিবারের সব সদস্য। এই জন্য তাদের এই জিনিসগুলো খারাপ লাগা, মন্দ লাগা, ভয় লাগার বিষয়গুলো থাকে না। তো এই জন্য তারা বাড়ির পাশেই এই কবরস্থানটি করেছে। কবরস্থানটি দেখে আসলে আমার অনেক ভালো লাগলো, বিষয়টা ইউনিক বিষয়। বাড়ির কাছে কবরস্থান, আমি অনেক ভয় করি বিষয়টা, তারপর আমার কাছে অনেক ভালো লাগলো। আর যে এই পাশে দেখতে পাচ্ছেন গ্রামের অপরূপ সৌন্দর্য। এই যে দেখুন, এখানে একটি খ্যারের পালা, বিশাল বড় খ্যারের পালা দেওয়া হয়েছে। আর এখানে একটি দেখুন বিশাল বড়, কিসের গাছ কাকু? অর্জুন গাছ। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা একটা অর্জুন গাছ। এই গাছটি অনেক উপকারী একটি গাছ, ঔষধি গাছ, হাড়ের অসুখ ভালো করে এই অর্জুন গাছের ছাল। আরো বিভিন্ন ধরনের গাছের মানে অসুখ ভালো করতে পারে। সঠিক আমার সেই জিনিসগুলোর নাম জানা নেই, অসুখের নাম জানা নেই। আর এই পাশে দেখতে পাচ্ছেন 3টি তালের গাছ এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, যা প্রশংসনীয় ভাবে।
অনেক সুন্দর সিরিয়াল ভাবে দাঁড়িয়ে আছে। আর তার নিচে দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় চুলা। আপনারা এত বড় চুলা হয়তো দেখবেন না। এই চুলাটি আপনাদের সামনে একটু পরিচয় করে দিই। এই চুলাটি হচ্ছে আপনার ধান সিদ্ধ করার জন্য চুলা। চার মুখে 4টি পাতিল তুলে দিয়ে ধান সিদ্ধ করা হয়, তাই না কাকু? হুম। আর এটা দেখতে ধান সিদ্ধ পাচ্ছেন, করার জন্য। আর এটা হচ্ছে চাচাদের বাড়ি না? এটা চাচাদের বাড়ি। বাড়ির সামনে 2টি বরের গাছ আছে এবং তারা এই গ্রামে থাকে। এই গ্রামের নামটি কাকু কি? এই গ্রামের নাম দিঘিরা। দিগরা। বন্ধুরা শুনতে পেলেন, এই গ্রামের নাম হচ্ছে দিগরা। আর এ পাশ দিয়ে মাটির বাড়ি দেখতে পাচ্ছেন, অনেক সিরিয়াল, অনেক সুন্দরভাবে মাটির বাড়িগুলো সাজানো আছে। অনেক সুন্দর দেখুন, সারিবদ্ধভাবে এক পাশে মাটির বাড়ি তৈরি হয়েছে, এক পাশে ইটের বাড়ি তৈরি হয়েছে। দেখুন দুই পাশের সৌন্দর্যগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি। দেখুন মাটির যে সব কারুকাজগুলো আছে, দেখুন এটাকে বলা হয় ধাড়ি। ধাড়িগুলো দেখুন কি ওসার। আর এই যে দেখুন 2 তলা মাটির বাড়ি, উপরে 1 তলা, নিচে 1 তলা, উপরে টিন দেওয়া, টিনের ছাউনি দেওয়া, বাঁশ খের মাটি দিয়ে তৈরি করা হচ্ছে এই বাড়িগুলো। এটা কি কাকু? পোড়াল। এটার কাজ কি? এটাতে যে বকরি, তারপরে গরু বা ভেড়া খাবে। ও মানে ভেড়া রাখে। এখানে ভেড়া রাখার জন্য, মানে বাড়ির গ্রামে এই সব মানে গরু বকরির জন্য এক্সট্রা জায়গা থাকে। এই দেখতে পাচ্ছেন এই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় আছে, গরু বকরি ছাগল কিছুই নেই, যেন পরিত্যক্ত অবস্থায় আছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে একটি বরের গাছ আছে, আর এই পাশ দিয়ে একটি সাজনার গাছ আছে, তার পাশে একটি অনেক সুন্দর আঠা বেলের গাছ আছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি আঠা বেল। এই যে দেখুন বিশাল বিশাল একটি আঠা বেল এখানে ধরে আছে। এই যে এই পাশে দেখুন, এই যে আঠা বেল, অনেক সুন্দর একটি আঠা বেল ধরে আছে। এ পাশে একটি আঠা বেল ধরে আছে, অনেক সুন্দর। গ্রামে এইসব জিনিসগুলো দেখার মতো জিনিস, অনেক সুন্দর লাগছে। বন্ধুরা দেখুন, এই যে এখানে গ্রামে এই পাশ দিয়ে জমির ধার যে দেখতে পাচ্ছেন, অনেক দূর পর্যন্ত মানে জমি খোলার ধার দিয়ে। আর এটা দেখতে পাচ্ছেন বাড়ি, আর বাড়ির সামনে আমার একটি দাদা এখানে কাজ করছে। দাদা কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। যা সর্বনাশ, কি কাজ হচ্ছে? এটা মাটি হ্যাঁ, তোলা হচ্ছে। মাটি তোলা হচ্ছে না? বাড়ির কাজ দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাড়ির ঘর গৃহস্থলী মানুষেরা, গ্রামের মানুষেরা বাড়ির যেসব কাজ করে সে কাজগুলো এখানে করা হচ্ছে। আর এই পাশ দিয়ে প্রত্যেকটি বাড়ির একটি সৌন্দর্য থাকবে। যে খেরের পালা, তার পাশে একটি ডাবের গাছ দেখতে পাচ্ছেন। এত সুন্দর একটি ডাবের গাছে ডাব ধরেছে একটি, অনেক সুন্দর লাগছে বিষয়টি। দেখুন এই যে একটা ডাব ধরেছে, এত বড় একটি গাছে একটি ডাব, অনেক সুন্দর লাগতেছে। আর এটা একটি কোরাল, এই কোরালটি ফাঁকা অবস্থায় আছে। আর এই পাশ দিয়ে একটু গিয়ে আপনাদেরকে আরেকটি জিনিস দেখানোর চেষ্টা করতেছি, গ্রামগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। গ্রামে মাটির বাড়ি, এই পাশ দিয়ে দেখুন মাটির দেওয়াল গোল হয়ে গেছে, আর সামনে বাঁশের ঝাড়, পুকুর পাড়, বেলের গাছ। আর দেখুন বিশাল বড় একটি তালের গাছ এখানে দাঁড়িয়ে আছে এক পায়ে। আর তার পাশে অনেক সুন্দর একটি জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন এখানে রস জাল দেওয়া হচ্ছে, খেজুরের রস জাল দেওয়া হচ্ছে। এই যে দেখুন এখানে একটি ছোট্ট বাচ্চা সেই খেজুরের রস জাল দিচ্ছে, দেখতে পাচ্ছেন। বাবু তোমার নাম কি? মোহাম্মদ সোয়াইব। মোহাম্মদ সাহেব, তুমি কি করতেছ? রস জাল দিচ্ছি। রস কিসের রস? খেজুরের। কি তৈরি করবা খেজুরের ডাল দিয়ে? লালি। লালি তৈরি করবা। লালি খেতে কেমন লাগে? মিষ্টি। এই যে দেখুন এখানে রস জাল দেওয়া হচ্ছে, রস জাল দেওয়ার প্রসেসিংটা সব জায়গায় একই রকম দেখতে পাবেন। এই যে দেখুন চুলার মধ্যে জ্বালানি দিয়ে, চুলার উপরে পাত্র দিয়ে সেখানে রস দিয়ে জাল দেওয়া হচ্ছে। এখানে অনেক সুন্দর একটি মুহূর্ত এখানে আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি মুহূর্ত। আর এই পাশে দেখতে পাচ্ছেন সূর্য, লাল টকটকে সূর্য এখানে আলো দিচ্ছে, আর ছোট্ট একটি বাচ্চা রস জাল দিচ্ছে। গ্রামের অনেক অপরূপ সৌন্দর্য এখানে ফুটে উঠেছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে একটি খেরের পালা, গ্রামের যে সৌন্দর্যগুলো থাকে সেই খেরের পালা। এখানে একটি বিশাল বড় খেরের পালা, আর 2টি ছাগল এখানে বাঁধা অবস্থায় আছে। এই হচ্ছে গ্রামের পরিবেশ। আর যেখানে রস জাল দেওয়ার পাশাপাশি আরো অনেকেই এখানে রস জাল দেওয়া দেখতেছে।
তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি এবং এই গ্রামটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাদেরকে জানাবেন। আর ভিডিওতে একটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।